5 আগস্ট গণ অভ্যুত্থান তো একটা বড় ঘটনা এবং তারপরে একটি সরকার ক্ষমতায় এসেছিল, অন্তর্বর্তী সরকার। ফলে সেই সরকার অল্প সময়ের সরকার, অনির্বাচিত সরকার, ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন সরকার বলেই সেই সরকার কি করে, কবে নির্বাচন দেয়, কবে কি করে, সবকিছু সাধারণ মানুষের আগ্রহ বেশি ছিল। সেই সরকারের যিনি প্রেস সচিব ছিলেন তিনিও আমাদেরই সহযোদ্ধা, উনিও সাংবাদিক, ভালো সাংবাদিক, প্রতিষ্ঠিত সাংবাদিক, শফিক ভাইয়ের কথা বলছি। ফলে ওই প্রেস সচিব অনেক বেশি ভিজিবল ছিলেন, এটা হচ্ছে পাবলিক পারসেপশন এবং ঘটনাটা সত্যি। প্রায় সব ইস্যুতে তিনি শুধু ব্রিফই করতেন না, তিনি নিজে সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখতেন, বলতেন। মানে আমরা আগের রাজনৈতিক সরকারগুলোর সময়, বিএনপি বা আওয়ামী লীগের সময় প্রেস সচিবরা যে এরকম ভিজিবল বা পাবলিক ফিগার হয়ে ওঠেন সেটা দেখি নাই। সেটা ইতিবাচক নেতিবাচক দুই ধরনের দিকে আছে। ধরেন শফিক ভাইকে অনেক মানুষ যেরকম দেখে, অনেক অপছন্দও করে, সামাজিক যোগাযোগ মাধ্যমে গালিগালাজও করে। আপনি কি একটু কৌশলগত কারণে কম ভিজিবল হতে চান, নাকি এটা সরকারের নির্দেশনা, নাকি এটা আপনার নিজস্ব স্টাইল, নাকি আপনি একটু ইন্ট্রোভার্ট? দেখেন, একটা বিষয় কি মানুষ কে কীভাবে মূল্যায়ন করছে সেটা তো ভিন্ন বিষয়। তবে আমার কাছে মনে হচ্ছে যে আগের সরকারটার যে চরিত্র, ধরন। হ্যাঁ, আগের সরকারটার যে ধরন, সেটার সঙ্গে তো এই সরকারের চরিত্র ধরনটা আলাদা। আগের সরকারের কাছ থেকে মানুষ যেটা যেভাবে আশা করত, এই সরকারের কাছ থেকে মানুষ আশা পাওয়া এগুলো তো ভিন্ন। ধরা যাক, এই বর্তমান সরকার তো জনগণের ভোটে, জনগণের সরাসরি ভোটে, জনগণের নির্বাচিত একটা সরকার, এবং এই সরকারটা হচ্ছে জবাবদিহিতামূলক সরকার। সো এই জবাবদিহিতার জায়গাটা কীভাবে এনশিওর করা হবে? আগের সরকারে যখন যিনি ছিলেন, উনি অবশ্যই ওনার সরকারের যে দায়িত্বটা ঠিকঠাক মতো পালন করেছেন। কারণ আমার তো মনে হয় আগের সরকার যে মূল কাজটা আমরা যেটা বুঝি, যে একটা নির্বাচন দেয়া, এবং ওই নির্বাচন দেওয়ার ওই সময়কালটার মধ্যে যে সমস্ত রাষ্ট্রের যে সমস্ত দৈনন্দিন কাজগুলো, রুটিন ওয়ার্কগুলো হওয়ার কথা, সেগুলো হয়েছে। আগে সরকারের কাছ থেকে কিন্তু মানুষের এটা আশা নাই, এটা খুব একটা কেউ বেশি আশা করেনি যে এখান থেকে এখানে রাস্তাটা হয়েছে কিনা, এটা হয়েছে কিনা, ওটা হয়েছে কিনা, স্কুলটা পাকা হলো কিনা, হ্যাঁ, মসজিদটা ঠিকঠাক হলো কিনা, এগুলো আশা করতো না মানুষ। বরং মানুষ তখন আশা করেছে যে তখনকার অন্তর্বর্তীকালীন সরকার কবে ইলেকশন দেবে, নির্বাচনটা কবে হবে, আমি ভোটার হতে পেরেছি কিনা, এই সংক্রান্ত বিষয়গুলো। তাহলে সেখানে তার পক্ষ থেকে কে জানাবে? অবশ্যই প্রেস সেক্রেটারি উনি জানিয়েছেন, সেদিক থেকে তো উনি ওনার দায়িত্বটা। কিন্তু আমি তো মনে করি আমরা যেই জবাবদিহিতামূলক সরকারের কথা বলছি, আমাদের একটু কৌশলগত দিকও আছে। আমরা তো মনে করি আমাদের যে 200-র উপরে এমপি আছেন, যারা এলাকাতে মানুষের কাছে প্রতিশ্রুতি দিয়ে ভোট নিয়েছেন, মানুষ তাদেরকে নির্বাচিত করেছে, ওই এলাকার জনগণের কাছ থেকে জনগণের জানার বোঝার আছে যে তার নির্বাচিত এমপি তার সমস্ত দায়িত্ব পালন করেছে কিনা, জনগণ তাকে জিজ্ঞেস করুক। আমরা মনে করি এই জবাবদিহিতা নিশ্চিত করতে গেলে প্রতিটি স্তরে স্তরে জনগণ যদি তার নির্বাচিত প্রতিনিধিকে জানতে পারে, বুঝতে পারে, তাহলে এখানে এক ধরনের জবাবদিহিতা নিশ্চিত হয়। আর যদি সমস্ত কথা যদি আমি উপর থেকে এক জায়গা থেকে বলে ফেলি কোথাও কোনো কিছু হলে, তাহলে আমার কাছে মনে হয় বোঝাপড়ার জায়গাটা, জনগণের সঙ্গে বোঝাপড়ার জায়গাটা খুব ভালো থাকে না। তার মানে আমি ইম্পোজ করছি, আমি বললাম, কিন্তু জনগণ বুঝলো কি না। আমরা তো বরং এই জায়গাতে যদি আমরা আরও কয়েকটা কাজ করি, আমি বলি আপনাকে, আমাদের জেলা তথ্য কর্মকর্তা আছে, এই জেলা তথ্য কর্মকর্তার কাজটা কি? তার একটা কাজ তো ওই আছে, জেলার তথ্যগুলোকে ডেসিগনেট করা। তা আমরা কি সেটা পাচ্ছি? আপনি সাংবাদিক হিসেবে কি পাচ্ছেন? এই জেলা তথ্য কর্মকর্তার কাজ তো অনলি এটা না, শুধুমাত্র এটা না যে আজ পবিত্র রবিউল আউয়ালে চা দেখা গেছে, ওই এলাকার যা যা ঘটনা ঘটছে সেগুলো তো ইচ্ছা করলে করতে পারেন উনি। তাহলে তাদেরকে এম্পাওয়ার্ড করতে পারি আমরা। একটা গণতান্ত্রিক সরকারের পক্ষে এটা করা সম্ভব। তাহলে ওই এলাকা শুধুমাত্র জেলা তথ্য কর্মকর্তা, ওই এলাকার মানুষগুলো তার সঠিক তথ্য পাবেন। আচ্ছা, সেখান থেকে আপনি আসেন ঢাকার দিকে, প্রত্যেকটা মন্ত্রণালয়ের মন্ত্রীরা কাজ করছেন, তারা তাদের কথাগুলি বলছেন, যেটি আগে সরকার ছিল না। তাহলে যদি এক জায়গায় কথা বলে, তাহলে ওই মন্ত্রীরা কি কাজ করছেন? মন্ত্রীরা কথা বলবেন না? তাদের কাছ থেকে তো জনগণের জানার আছে যে আমার ঠিকঠাক মতো সড়ক চললো কিনা, আমার ত্রাণ মন্ত্রণালয় হচ্ছে কিনা, আমার ডিপ্লোমেসি ঠিকমতো চলছে কিনা। প্রত্যেকটা জায়গায় যার যার এরিয়াতে যার যার কাজগুলো তারা বলবেন, সেই জায়গাটা হচ্ছে আপনার। সুতরাং এইভাবে প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ে আমরা কোন কাজটা করতে চাই? যেই কাজটা যেহেতু রেগুলার প্রধানমন্ত্রী সাংবাদিকদের মুখোমুখি হওয়ার মানে সম্ভব না, হ্যাঁ, সুযোগও পান না, সম্ভাবনা, সেই জায়গা থেকে যদি এমন কিছু হয় যেগুলো আমাদেরকে প্রেসকে জানানো দরকার, আমরা সেটা জানাবো।